এবারের আইপিএলের প্রথম দিকে সবচেয়ে ধারাবাহিক দল যাকে বলা হচ্ছিল তা হচ্ছে পাঞ্জাব। তার কারণ অধিনায়ক শ্রেয়াস আয়ার যেভাবে পাঞ্জাব দলটাকে সংগঠিত করেছিলেন, বেশ কিছু তরুণ মুখ ছিল, তরুণ খেলোয়াড় ছিল, সেই তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স কিন্তু একটা জিনিস স্পষ্ট করছে, তা হচ্ছে সাপোর্ট, দলের সমর্থন, অধিনায়কের ভরসা, কোচের ভরসা এবং টিম ম্যানেজমেন্টের ভরসা, এবং তা কিন্তু খেলার মাধ্যমে প্রকাশিত হচ্ছিল। ফলে একের পর এক দুর্ভেদ্য ম্যাচ, যে ম্যাচ জেতা খুব কঠিন, রীতিমতো রেকর্ড করে 264 রান তাড়া করেও ম্যাচ জিতে পাঞ্জাব। কিন্তু সেই পাঞ্জাব কিন্তু কিছুটা হলেও ধাক্কা খেয়েছে, তার কারণ একটানা 7 ম্যাচ জেতার পর পরপর 3 ম্যাচে হার কিন্তু পাঞ্জাবকে যথেষ্ট বিপাকে ফেলেছে। ফলে অত্যন্ত চিন্তায় পড়েছেন পাঞ্জাবের টিম ম্যানেজমেন্ট এবং অবশ্যই অধিনায়ক শ্রেয়াস আয়ার। এবং শ্রেয়াস আয়ার আমরা জানি এই মুহূর্তে কিন্তু গত 3 ম্যাচে তার ব্যাটেও কিন্তু রান নেই। ফলে পাঞ্জাব সমর্থকরা কিন্তু তাকিয়েছেন শ্রেয়াস আয়ার দিকে, এবং একটাই বক্তব্য, সেটা হচ্ছে এই পাঞ্জাব যেখানে দাঁড়িয়ে রাজস্থান, দিল্লি, কেকেআর প্রত্যেকটা দলের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স করে রীতিমতো খেলার নজর কাটছিল, সেই পাঞ্জাব হঠাৎ করে এই অবস্থা হলো কেন? কারণ দলের মধ্যে কি অতিরিক্ত আত্মবিশ্বাস, যেখানে 264 রান তাড়া করে জেতার পরে সেই যে আত্মবিশ্বাসটা তৈরি হয়, সেই আত্মবিশ্বাসের ফলে কি এই ম্যাচগুলোতে ভুগতে হচ্ছে যে কোনো দলকে পাত্তা না দেওয়া, এই প্রশ্ন থাকবে। ফলে পাঞ্জাবের ম্যানেজমেন্ট কিন্তু রীতিমতো এই নিয়ে চর্চা শুরু করেছেন, এবং আশা করা হচ্ছে যে পরবর্তী ম্যাচগুলোতে হয়তো পাঞ্জাব ঘুরে দাঁড়াতে পারে। কারণ আইপিএলে ইতিহাস যদি দেখা যায়, পাঞ্জাব বেশ কয়েকবার কিন্তু দুর্দান্ত শুরু করেও এখন পর্যন্ত কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। ফলে পাঞ্জাবের এই ধারাবাহিকতা থমকে যাওয়া, হোঁচট খাওয়া বা খেলোয়াড়দের মনোবল ভেঙে যাওয়াটা নতুন কিছু নয়। ফলে অবিলম্বে পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়াস আয়ার এবং কোচ ম্যানেজমেন্ট অবিলম্বে দলের সাথে কথা বলে এটা ঠিক করা উচিত। কারণ এইরকম পরিস্থিতি এসে পাঞ্জাব কিন্তু বেশ কয়েকবার নিজেদের খেয়ে হারিয়ে ফেলেছে। ফলে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে গেলে পাঞ্জাব টিম ম্যানেজমেন্টকে রীতিমতো এই নিয়ে সমস্যার সমাধান অত্যন্ত প্রয়োজন।